হ্যালো এভরিওয়ান, ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডায়রিয়া বা ডিসেন্ট্রি রোগ সম্পর্কে। এই ডায়রিয়া বা ডিসেন্ট্রি রোগের মধ্যে জিয়ার্ডিয়াসিস নামে একটা ডায়রিয়া আছে, সেই সম্পর্কে আলোচনা করব। আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের লক্ষণযুক্ত ডায়রিয়া। সেই লক্ষণের উপর নির্ভর করে আমরা কিছুটা জাজমেন্ট করতে পারি যে পেশেন্ট কোন জীবাণু দ্বারা আক্রান্ত, এবং সেই লক্ষণের উপর নির্ভর করে কিছুটা আমরা চিকিৎসা করতে পারি। এই ডায়রিয়া রোগ সম্পর্কে আলোচনা করার আগে আমরা অবশ্যই জেনে নেব যে এই ডায়রিয়া রোগ কোন কোন জীবাণু দ্বারা সাধারণত হয়ে থাকে। কখনো ব্যাকটেরিয়া ঘটিত, কখনো ভাইরাস ঘটিত, কখনো প্রোটোজোয়া ঘটিত হয়ে থাকে। যখন কোনো ব্যাকটেরিয়া দ্বারা এই ডায়রিয়া হয় তখন তার সিমটম আলাদা থাকে, এবং যখন ভাইরাস দ্বারা হয় তখন তার সিমটম আলাদা থাকে, এবং যখন প্রোটোজোয়া দ্বারা হয় তখন তার আলাদা সিমটম থাকে। এই সিমটমের উপরে নির্ভর করে আমরা আলাদা আলাদাভাবে ডায়রিয়াকে চিহ্নিতকরণ করি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জিয়ার্ডিয়াসিস সম্পর্কে। এটা প্রোটোজোয়া ঘটিত একটা ডায়রিয়া। এই জিয়ার্ডিয়াসিস কিভাবে স্প্রেড করে, বা এই জিয়ার্ডিয়াসিসের লক্ষণগুলো কি কি, বা এর কি ট্রিটমেন্ট আছে, সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে জেনে নেব যে ডায়রিয়া কত প্রকারের। হোয়াট ইজ দ্য টাইপ অফ ডায়রিয়া? ব্যাকটেরিয়াল ডায়রিয়া, ভাইরাল ডায়রিয়া, প্রোটোজোয়াল ডায়রিয়া। আজকে যে প্রোটোজোয়াল ডায়রিয়া সম্পর্কে আলোচনা করব, সেই প্রোটোজোয়াল ডায়রিয়ার নাম হচ্ছে জিয়ার্ডিয়াসিস। আর এই জিয়ার্ডিয়াসিস হয় যে প্যাথোজেন দ্বারা, তার নাম হচ্ছে জিয়ার্ডিয়া ডিওডেনালিস। এই জার্ম দ্বারা সাধারণত এই প্রোটোজোয়াল ডায়রিয়া হয়ে থাকে। এখন জানবো যে কিভাবে ছড়ায়, যে এটা কিভাবে স্প্রেড করে। এই জিয়ার্ডিয়া ডিওডেনালিস যে প্রোটোজোয়াটা কিভাবে একজনের কাছ থেকে আরেকজনের কাছে সহজেই ছড়িয়ে পড়ে। জিয়ার্ডিয়াসিস স্প্রেড থ্রু কন্টামিনেটেড ফুড অর ওয়াটার by person to person. It is common in area with sanitation and unsafe water. এই জিয়ার্ডিয়া নামক যে প্রোটোজোয়া কিভাবে ছড়ায়, যে দূষিত জল থেকে। আমরা যদি দূষিত জল পান করি তাহলে এই জিয়ার্ডিয়া সাধারণত আমাদের শরীরে প্রবেশ করতে পারে, কারণ এই জিয়ার্ডিয়ার প্রোটোজোয়া সাধারণত কন্টামিনেটেড বা দূষিত জলের মধ্যে থাকে। এমনকি আমরা যে বাজার থেকে যে শাক সবজি কিনে নিয়ে আসি, সেগুলো যদি আমরা ভালো করে ওয়াশ না করি, সেই শাক সবজির মাধ্যমেও আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং পার্সেন্ট টু পার্সেন্টও ছড়িয়ে পড়তে পারে। কিভাবে? যে স্যানিটেশনের অভাবে। আমরা বাড়ির মধ্যে যদি দেখি যে কোনো এই জিয়ার্ডিয়াসিস রোগী আছে, সে যদি সেই টয়লেট ব্যবহার করতে থাকে, যদি সেই টয়লেটকে জীবাণুমুক্তকরণ না করা হয়, তাহলে কিন্তু অন্য একজনকেও এই জিয়ার্ডিয়াসিস হতে পারে। তার মূল কারণ হচ্ছে আনসেফ ওয়াটার। আমরা যে জলগুলো ব্যবহার করি সেগুলো নিরাপদ নয়, কারণ জল থেকেই এটা সহজেই ছড়িয়ে পড়ে, কারণ এটা জলবাহিত রোগ। আমরা যদি স্টুল এক্সামিনেশন করি, সেই স্টুলের মধ্যে যদি জিয়ার্ডিয়া ডিওডেনালিস নামে কোনো প্রোটোজোয়া থাকে, তাকে দেখতে জাস্ট এই রকম মাইক্রোস্কোপে এই ধরনের একটা প্রোটোজোয়া আমরা দেখতে পাবো। আর যদি আমরা সিস্ট দেখতে পাই তখন আমরা এই ধরনের ছবিটা দেখতে পাবো। এই জিয়ার্ডিয়াসিসের ট্রিটমেন্টের আগে বা ট্রিটমেন্ট জানার আগে আমি জানিয়ে রাখি যে এই জিয়ার্ডিয়াসিসের লক্ষণটা কীরকম, বা এটা কি ধরনের ডায়রিয়া, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ এটা জিয়ার্ডিয়া না কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ডায়রিয়া, সে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে ঔষধ চয়েস করার আগে। এই জিয়ার্ডিয়ার ক্ষেত্রে কীরকম লক্ষণ হবে? যে ইরেগুলার ডায়রিয়া, হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হবে, যতক্ষণ না ঔষধ কিছু ব্যবহার হচ্ছে ততক্ষণ চলতেই থাকবে। আবার ঔষধ ব্যবহার করলে একদম রোগী মনে হবে যেন সুস্থ হয়ে গেছে। আবার কিছুদিন পরে দেখা যাবে যে আবার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। হয়তো মাসের মধ্যে 2 বা 3 বার পাতলা পায়খানা হতে পারে, কিন্তু সাধারণত ডিহাইড্রেশন থাকে না। তখনই আমরা কিন্তু এটাকে জাজমেন্ট করতে পারবো যেটা জিয়ার্ডিয়ার মতো কোনো প্রোটোজোয়া দ্বারা হতে পারে। তবে কনফার্ম হতে গেলে স্টুল এক্সামিনেশন করলে
ওই জিয়ারডিয়া ডিওডোমিস নামে যে প্রোটোজোয়া আমরা মাইক্রোস্কোপে দেখতে পাবো, তখনই আমরা কনফার্ম হতে পারবো। এবং এই কনফার্ম হওয়ার আগে যদি আমরা প্রাইমারি কোনো ট্রিটমেন্ট করি, অবশ্যই কিছু ওষুধ আমরা ব্যবহার করতে পারি। ডায়রিয়ার ধরন বা সিমটম দেখে আমরা যে প্রাইমারি ট্রিটমেন্ট দিতে পারি, সেই প্রাইমারি ট্রিটমেন্টের জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করব, সেই ওষুধগুলো সম্পর্কে আমি একটু জানিয়ে রাখি। আমরা সাধারণত এন্ট্রোকুইনল 250 mg একটা করে 3 বার দিতে পারি 10 দিন। আর এই এন্ট্রোকুইনল যে মলিকিউল দিয়ে তৈরি হয় তার নাম হচ্ছে কুইনোডোক্লোর। আর কি আমরা দিতে পারি, মেট্রোনিডাজোল 400 mg একটা করে 2 বার 7 দিন। আর কি যে নেটাজক্সোনাইড 500 mg একটা করে 2 বার 7 দিন ধরে। এই যে 3 ধরনের অ্যান্টিপ্রোটোজোয়াল মেডিসিনের নাম আমি বললাম, এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই এই জিয়ারডিএসিস রোগ তৎক্ষণাৎ কমে যাবে। সাইড এফেক্ট অফ এন্টারোকুইনল: the oral preparation has been shown to cause subacute myelooptic neuropathy. Do not recommended pregnant mother. যে এন্ট্রোকুইনল সম্পর্কে আমি আলোচনা করলাম, যার ফর্মুলা হচ্ছে কুইনোডোক্লোর। এই কুইনোডোক্লোর যদি আমরা ওরালি খাই এবং লং টার্ম ধরে এটা যদি চলতে থাকে, তাহলে একটা মারাত্মক সাইড এফেক্ট হবে, যেটা হচ্ছে সাব অ্যাকুয়েট মাইলোঅপটিক নিউরোপ্যাথি। আমাদের নার্ভাস সিস্টেমের একটা সাইড এফেক্ট হবে। আর এই কুইনোডোক্লোর যদি কোনো প্রেগনেন্ট মাদার ব্যবহার করে, তার বাচ্চার অনেক ক্ষতি হতে পারে। সুতরাং প্রেগনেন্সি অবস্থায় এই কুইনোডোক্লোর সেফ নয়। এতক্ষণে ছোট ভিডিওর মাধ্যমে জিয়ারডিয়াসিস রোগ সম্পর্কে আমি আলোচনা করেছি। এটা এক ধরনের ডায়রিয়া, যেটা প্রোটোজোয়া দ্বারা হয়। যদি আপনাদের এই ছোট ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।